গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই সকলে খুব 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 ভালো আছো। আমি আবার একটা নতুন রাইডে বেরোচ্ছি। যেতে যেতে রাস্তায় বলবো কোথায় যাচ্ছি। আপাতত এখন বেরিয়ে পড়ি ফাটাফাট। আমাদের মিটিং পয়েন্ট হচ্ছে নবান্ন। তো চলো, বজরংবলীর নাম নিয়ে, হনুমানজির নাম নিয়ে, ভোলে শঙ্করের নাম নিয়ে আমরা বেরিয়ে পড়ি। সো লেটস গো। গেট যে বন্ধ, গেটটা খুলতে হবে। কাকু আসছে ওই দূরে। গুড মর্নিং, এদিক থেকে বেরিয়ে যাই। চলো। বাবা, এদিকে তো পুরো গর্ত। এমনি এমনি অ্যাডিবি ভাই, সুন্দর বেরিয়ে গেলাম। ওফ, আবার লাল বাতি এখানে কেন? তো বন্ধুরা, আমি একটা জায়গায় যাচ্ছি এবার, গঙ্গানি বলে, বিষ্ণুপুরের আশেপাশেই। আমি এই জায়গাটা কখনো আগে যাইনি। তোমরা যদি গিয়ে থাকো তাহলে নিচে কমেন্ট করো। ওখান থেকে আরেকটা যাচ্ছে জয়পুর ফরেস্ট। খুব তাড়াতাড়ি প্ল্যান হয়েছিল, হঠাৎ করে আমাদের যাওয়ার ছিল মুর্শিদাবাদ। কারেন্টলি মুর্শিদাবাদ যে রাইডসের সিচুয়েশন, সেই জন্য আমরা যেতে পারিনি। তো গঙ্গানি বলে যে জায়গাটা, এটাকে নাকি বলা হয় পশ্চিমবাংলার গ্র্যান্ড ক্যানিয়ন। ব্যাপারটা হলো যে এবার আমি আবার আমার গ্রুপের সাথে, ইন্ডিয়া বুল রাইডারের সাথে বেরোচ্ছি এই ছোট্ট রাইডটার জন্যে। প্রায় 7-8 জন মেম্বার আমরা আজকে সবাই মিলে যাব এই রাইডটাতে। এবার আমি একাই যাচ্ছি, দেবস্মিতা আমার সাথে যাচ্ছে না। ওর অ্যাকচুয়ালি বাড়িতে একটা কাজ পড়ে গেছে, তাই জন্য ও বাড়িতেই থাকছে। আমি এখন যাব নবান্নতে। ওখান থেকে আমরা রাইডটা স্টার্ট করব। আমার পৌঁছাতে 5:10 হবে যা বলছে। আজকে 13 তারিখ, 13 এপ্রিল, সানডে। চলো, আমি বরং একটা কাজ করি, ফটাফট এগোতে থাকি, তোমরা বরং রাস্তাটা এনজয় করো। সো লেটস গো। ওই দেখো বন্ধুরা, আমাদের কলকাতার বিগ বেন। যেরকম লন্ডনের বিগ বেন, সেরকমই এই হলো আমাদের কলকাতার বিগ বেন। ভোরের কলকাতাকে আমি খুব একটা বেশি দেখতে পাই না, কারণ আমার ঘুম ভাঙে না কখনোই সকালবেলা, আর বেরোই কম এই সময়টাতে। বাট যখনই আমি বাইক রাইডে বেরোই, ভোরের কলকাতাটাকে একদম দারুণভাবে উপভোগ করা যায়। একদম অন্যরকম, ভিড় কম, খালি, বেশি লোকজন নেই, অসাধারণ। তো বন্ধুরা, আমরা এবার উঠে গেছি হুগলি সেতুর। ওই দেখো বাঁদিকে, কি সুন্দর লাগছে সকালবেলায়। ওয়াও, ইটস সো বিউটিফুল। এবারে রাইডে আবার দেখা হবে আমার সাথে, সূর্যর আর বাপাদিত্যদা, আরও অনেক নতুন রাইডারদের সাথে দেখা হবে যারা IBR এর আগে থেকেই মেম্বার, কিন্তু আমি তাদের সাথে কখনো রাইড করিনি, ফার্স্ট টাইম করব। ওয়েলকাম, ওয়েলকাম টু হাওড়া। ওদিকটা হাওড়া, এদিকটা কলকাতা। ব্যাস, চলো আমরা এগোতে থাকি। তো বন্ধুরা, আমরা আবার বাকল আপ হয়ে সবাই এখন রেডি। দেখো, পুরো হিমালয়ান বুলেট। আহা হা হা, এখানে বুলেট, পুরনো হিমালয়ান, আর আমি একমাত্র লোন KTM। তো চলো, গ্রুপ এগোতে থাকুক আর আমরাও এগোবো। তো ফাইনালি বন্ধুরা, আমরা এবার হাইওয়েতে উঠতে চলেছি, ন্যাশনাল হাইওয়ে নাম্বার 12। ফাইনালি ও হাইওয়েতে উঠলাম। এবার একদম রিল্যাক্স মুডে চালাও, রিল্যাক্স মুডে।
তো আমরা এবার চাটা খেয়ে নিয়েছি, খেয়ে এবার আমরা সোজা বেরোবো আবার রাইডের দিকে। চলো ফটাফট রেডি হয়ে যাই। বন্ধুরা আমাদের লাইন আপ আবার রেডি হয়ে গেছে, আমরা চাটা খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে এবার বেরোবো। चलो लेट्स गो। ठंडा ठंडा वेदर में इतना मजा आ रहा है बाइक चलाने में। ভালো ভালো, খুব ভালো। হ্যাঁ আবার রাতে ফিরবো। হ্যাঁ 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 চলো, খুদাহাফিজ, বাই বাই। সব ছোট ছোট বাচ্চারা। বন্ধুরা তোমাদের একটা জিনিস বলি যে আমি প্রথমবার প্রপার রাইডিং বুট পরে চালাচ্ছি। আমি কিনেছি রাইডার এক্সপ্লোরার। প্রথমে ভেবেছিলে রাইডার ডিসকভারটা কিনবো, কিন্তু দেবস্মিতা এক্সপ্লোরারটা দেখার পরে বললো না, বেস্ট হচ্ছে এক্সপ্লোরারটাই কেনো। তবে হ্যাঁ, যেহেতু জুতোটা একদম নতুন, তো এই গিয়ার লিভার আর ব্রেক লিভারটা ফিল করতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু অভ্যেস হয়ে যাবে। মানে রুট ব্রেকিং বলতে পারো এটা। তোমাদের আর একটা জিনিস বলি, আমার কাছে একটা গ্র্যান্ড পিট স্টপের এয়ার সিট ছিল, সেটা তো দেবস্মিতা ইউজ করতো, ওটা আপাতত বাড়িতে রাখা আছে। তবে গ্র্যান্ড পিট স্টপের আমি আরো একটা সিট কিনেছি, যেটা জেল সিট। এই জেল সিটটা সত্যি থামস আপ। আমি জেল সিটটা যবে থেকে ইউজ করেছি, আমার ব্যাক পেন মানে বাম পেন বলতে পারো, অনেক কমে গেছে। আমার প্রায় 60 কিলোমিটার রাইড করা হয়ে গেল, কিন্তু একটুও কোনো ফিলিং নেই যে মানে বাম পেনের। আগে আমার 60-70 কিলোমিটারের মধ্যে কিন্তু পেন হওয়া খুব শুরু হয়ে যেত। এবার আমরা পেরোচ্ছি রূপনারায়ণ নদী। কি সুন্দর, কি বিউটিফুল লাগছে, বেশ জল অনেকটাই আছে। কিন্তু রাস্তাটা এবার মুড়ে যাচ্ছে বাঁদিকে হলদিয়ার দিকে, দীঘার দিকে, শঙ্করপুর, বিচিত্রপুর, তালশেরি অ্যান্ড দ্য ওয়ান অ্যান্ড অনলি মন্দারমণি। তো এইসব জায়গায় যেতে গেলে বাঁদিকে মুড়ে যেতে হবে, কিন্তু যদি ভুবনেশ্বর যেতে হয় তাহলে সোজা টুয়ার্ডস খড়গপুর। তো চলো আমরা খড়গপুরের দিকে এগোতে থাকি। এটা আমার ফার্স্ট টাইম খড়গপুরের দিকে যাওয়া। আই হোপ আই উইল এনজয় দিস রুট। লেটস গো। বন্ধুরা আমরা পৌঁছে গেছি কোলাঘাট। এখন আমরা কোলাঘাটে, জানি না কখন ব্রেকফাস্ট করব, পেটে প্রচন্ড খিদে। আজকের 105 কিলোমিটার, মানে 100 কিলোমিটার রাইড হয়ে গেল। ওয়াও, ফ্যান্টাস্টিক। জয় বম ভোলে, জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ। কাবর যাত্রার মতন কোন একটা যাত্রা। की ही बात थी, वो लेडी मेरे साथ थी और सांस मेरी सांस में मिला दिया, वही सांस मेरी सांस के खिलाफ আমরা মাঝখানে খানিকক্ষণের জন্য একটু দাঁড়িয়েছিলাম। সূর্যর বাইকের আবার একটা নাট বোল্টে প্রবলেম করছিল, সেই নাট বোল্টটা ঠিক করা হলো, একটা মেকানিক দেখে টাইট করা হলো সব। এবার আমরা আবার বেরোচ্ছি। চলো লেটস গো। तुम्हारी मेरी कहानी, तुम्हारी मेरी कहानी। ব্রিজটায় উঠেছি, এই নিচের নদীটার নাম হচ্ছে কনসাবতী নদী। এদিকটা ব্যারেজ মতন করা, এজন্য জলটা বেশি, আবার ব্যারেজের ওই পাটটায় জল একদম নেই। এর আমাদের 3 নম্বর টোল বুথ। এই টোল বুথের কি নাম সেটাও আমি জানি না। বাহ, কি ভালো জিনিস, টোল বুথটাই প্রেজেন্ট নেই, কোনো এক সময় ছিল। বাহ, টোল বুথটাই উঠে গেছে না কি ভগবান জানে। আরে লাল পাহাড়ের দেশে যা, আরে রাঙা মাটির দেশে যা, ও লাল পাহাড়ের দেশে যা। ও হো দুর্গাপুর 155, লাল মাটির দেশের দিকে যাচ্ছি। একদম সুন্দর সবার রাস্তা। হঠাৎ করে দেখলাম শুরু হয়ে গেল, জঙ্গলের মধ্যে দিয়ে বাইক চালাচ্ছি। অসাধারণ, অপূর্ব সুন্দর, তার উপরে এই সুন্দর ওয়েদার। আজকে গরমটাও কম, ভগবানের দয়ায় পারফেক্ট রাইড হচ্ছে।
গ্রুপ ক্যাপ্টেন সিগন্যাল দিল দাঁড়ানোর জন্য, তাই আমরা এবার একটু দাঁড়িয়ে পড়ছি, জানি না কেন। বাইক চালাতে চালাতে আমাদের গ্রুপ ক্যাপ্টেন হঠাৎ দেখে একটা লোক আখের রস বিক্রি করছে। তারপর আর দেখে গিয়ে আমরা সবাই মিলে রাস্তার ধারে বসে যাই আখের রস খেতে। কি মিষ্টি, কি দারুণ। তো বন্ধুরা, আমরা আবার জুস টুস খেয়ে রাইডটা শুরু করব। এবার আমরা সোজা গনগনিতে গিয়ে দাঁড়াবো। সবাই আবার লাইন আপে দাঁড়িয়ে পড়েছে। তো চলো বন্ধুরা, লেটস গো, লেটস রাইড। আমরা এবার যাচ্ছি কোন দিকে? এখানে কিছু একটা পুজো হচ্ছে। শক্তিবালা পাত্র, ভাস্কর চন্দ্র পাত্র, ভোলে শঙ্করের মন্দির এটা। জয় ভোলে শঙ্কর। বাবা, কি বড় বড় গাছ। ওয়াও, এটা আরেকটা দিকে ঢুকলাম, আরেকটু ডেন্স ফরেস্ট, আরো একটা সরু রাস্তায়। আচ্ছা, বলে রাখি, গনগনি নাকি বলা হয় পশ্চিম বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন। নাম শুনেছি, কখনো দেখিনি। চলো देखिए। कमरे में बैठा पीता लिखता रहा तेरे बारे में, हंस रहा था कैलाश तेरे घर के बाहर हूँ मैं। रोता रोता टूटे दिल को लेकर निकला घर से बाहर, और रोका नहीं तूने जैसे लाश हूँ मैं। धूप में जलाया अंधेरा और कहा तूने रोशनी है आंखों पर बांधी पट्टी, अब होश नहीं है इमोशनली ghosting me, but I got the force with me। कैसे कहूँ तू हर रोज with me, वहाँ लेटी अकेली और अफसोस नहीं, कुछ दिनों पहले की ही बात। দেখো বন্ধুরা, এই হলো বেঙ্গলের গ্র্যান্ড ক্যানিয়ন গনগনি। আমি এবার ফটাফট অ্যাকশন ক্যামেরাটাকে বন্ধ করে আমার মোবাইল ক্যামেরাতে আসি, আরো ভালো দেখতে পাওয়া যাবে। সো লেটস সুইচ দ্য ক্যামেরা। তো বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছে গেছি ওয়েস্ট বেঙ্গলের গ্র্যান্ড ক্যানিয়নে। পেছনে দেখো, এই জায়গাটাকে বলে গনগনি। তো আমরা এখন খুব পেয়েছে খিদে, খাবো। এখানে যে পেছনের রেস্টুরেন্টটা দেখছো, আমার মনে হয় এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হবে হয়তো। ওখানে কিছু একটা খাবো, লুচি আলুর দম এরম টাইপের কিছু খেয়ে দে, তারপরে যাবো এই পেছনে গ্র্যান্ড ক্যানিয়নটা এক্সপ্লোর করতে। তো চলো ফটাফট খেয়ে নি, খেয়ে তোমার সাথে নিচে দেখা হবে। খাবারে ছিল ফুলকো লুচি আর ছোলার ডাল, সাথে অর্ডার করি গরম গরম লাল চা। তারপর আর দেখে কে, শুরু হয় বাঙালির আড্ডা। খাবার শেষ করে আমরা বেরিয়ে পড়ি গনগনির ক্যানিয়নের দিকে। এই জায়গাটা বেঙ্গলের গ্র্যান্ড ক্যানিয়ন বলেও পপুলারলি জানা যায়। এটা মেদিনীপুর শহর থেকে 55 কিলোমিটার দূর গড়বেটা টাউনের পাশে একটা ফেমাস ট্যুরিস্ট এবং পিকনিক স্পট। এখানে শিলাবতী নদীর তীরে ঘিরে আছে প্রচুর প্রাকৃতিক পাহাড়। সময়ের সাথে সাথে বৃষ্টিপাতের জন্য এই পাহাড়গুলো এক অদ্ভুত প্রাকৃতিক স্ট্রাকচারে পরিণত হয়েছে। দূর দূর থেকে লোকে আসে এই জায়গাটা দেখতে। শীতকালে এখানে আসে প্রচুর সিজনাল পাখি। তখন এই জায়গাটা একটা জমজমাট টুরিস্ট স্পট হয়ে দাঁড়ায়।
আমরা যেহেতু গরমকালে আসি তাই সেরম কোনো পাখি আর নজরে পড়ে। তো এই বেঙ্গলের গ্র্যান্ড ক্যানিয়ন আমার তো দেখা হলো, বেশ ভালোই লাগলো। খুব সুন্দর জায়গাটা, ছিমছাম একদম, চারিদিকে পাহাড় জঙ্গল, অনেকটা চম্বল ঘাটির মতন দেখতে। সামনে একটা সুন্দর নদী আছে যেটা উপর থেকে তোমাদের দেখালাম। তো রোদটা বেড়ে গেছে এবার। এই দেখো, এই যে সিঁড়িটা আছে, সিঁড়ি থেকে পুরো নিচে এসেছিলাম, আবার ওপরে উঠতে হবে। ওই যে দেখো, ওই জায়গাটাতে আমরা খেয়েছিলাম। খাবারটা কিন্তু খুব ভালো ছিল, ছোলার ডাল আর গরম গরম লুচি, অসাধারণ, খুব টেস্টি ছিল। তারপরে তো দেখলেই লাল চা খেলাম, লাল চাতে একটু লেবু দিয়ে একটু গোলমরিচ, হা, দারুণ, অসাধারণ। চলো এবার ওপরে উঠি, আর এরপরে আমরা যাব জয়পুর ফরেস্ট। সো লেটস গো। এবার আমরা প্ল্যান করছি জয়পুর ফরেস্ট যাব। এই জায়গাটাতে আমিও কখনো আগে যাইনি, লেটস সি কিরকম। সো লেটস গো। শিলাবতী ব্রিজ, নিচেতেও নদীতে কোনো জল সেরকম নাই। ও বাবা, এটা কি ভেঙে গেছে ব্রিজটা। এগুলো সব ওই রেইনফেড রিভার, সেরকম কিছু নাই। একটা জঙ্গল এরিয়ায় চলে এসেছি, কি সুন্দর দুধারে জঙ্গল, মাঝখান দিয়ে আবার সেই সুন্দর সপাট রাস্তা। উফ, সত্যি এরকম রাস্তায় বাইক চালিয়ে মন ভরে যায়, কি দারুণ লাগে, হেপি। এটা যদি শীতকাল হয় তাহলে তো জমেই যাবে। ও, আমরা বিষ্ণুপুরের পাশ দিয়ে এসেছি, একেবারে 5.3 কিলোমিটার এখানে কাছে। এইটা মনে হয় পুরোপুরি একটা অফ বিট রোড, একবারে অফ রোডিং হবে একটা ভালো। দেখি কোথায় যাচ্ছি। সাসপেন্স সাসপেন্স সাসপেন্স। পুরোপুরি লাল মাটি আর চারিদিকে ক্ষেত, সুন্দর সুন্দর পুকুর, সে পুকুরে লোকে চান করছে। সত্যি কথা বলতে কি, আমার মনে হচ্ছে জামা কাপড় খুলে একদম ডুব দি জলে। বন্ধুরা, এখন আমরা কিন্তু এসে গেছি একদম ঘন জঙ্গলের মধ্যে। আমার মনে হচ্ছে এটাই হয়তো জয়পুর ফরেস্ট। পুরো লাল মাটি আর ঘন জঙ্গল, আশেপাশে সেরকম কোনো মানুষজন দেখতে পাচ্ছি না। আমরা জয়পুর ফরেস্টের ভেতরে একটা এয়ারফোর্সের এয়ারফিল্ড স্ট্রিপ দেখতে এসেছি। এই জায়গাটা নাকি মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে এয়ারফোর্স, কিন্তু পুরো ডিপ জঙ্গলের ভেতরে। ব্যাপারটা কি, এটা গিয়েই বুঝতে পারবো। ফাইনালি পৌঁছে গেছি এয়ার স্ট্রিপটা। ইয়েস ইয়েস, এই হলো সেই জয়পুর ফরেস্টের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়কার এয়ার স্ট্রিপ।
তো বন্ধুরা, আমাদের জয়পুর ফরেস্টের সেই পুরনো এয়ারফিল্ড দেখার পরে আমরা এবার বেরিয়েছি, যাব একটা জায়গায় খেতে। এক্স্যাক্টলি প্লেসটা আমিও জানি না, একটু খাবো, বাইককে তেল খাওয়াতে হবে, নিজে খাবো, জল খাবো, একটু এনার্জি গেইন করে আবার ফেরত যাব কলকাতার দিকে। সো লেটস গো। ফাইনালি ভেতরের রাস্তাটা ছেড়ে এবার আবার মেন রোডে এসে পড়লাম। অ্যানিমাল করিডোর, ড্রাইভ স্লোলি অ্যান্ড কেয়ারফুলি। তবে মজার ব্যাপার কি, আজকে অনেকগুলো জায়গা ঘোরা হলো। প্রথমে আমরা ছিলাম কলকাতা থেকে হাওড়া থেকে বিষ্ণুপুর, বিষ্ণুপুর থেকে বাঁকুড়ার দিকে, বাঁকুড়া থেকে কলকাতা আবার ফেরত এসে গেছি বনলতায় খাবো আমরা। চলো, ওয়েল অ্যান্ড গুড। সবাই বাইকগুলো পার্ক করুক। ফাইনালি পৌঁছে গেলাম বনলতা। তো আমরা এখন খেতে এসেছি লাঞ্চ। অর্ডার করেছি কড়কনাথ চিকেন, সাথে রুটি, স্যালাড তো থাকবেই, কোল্ড ড্রিঙ্কস তো থাকবে। বন্ধুরা, তোমরা চাইলে এই বনলতাতে না থাকতেও পারো। এই পেছনটা না রিসর্ট, এই সামনেটা তো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারো। এখানে যদি থাকতে হয় তাহলে পেছনে বনলতা রিসর্টটা থাকো, খুব সুন্দর। নেক্সট টাইম আসলে আমি অবশ্যই থাকবো, কিন্তু এবার আর থাকা হচ্ছে না। তো চলো ভেতরে যাই, খিদে পেয়েছে, প্রচন্ড খিদে। আর জল তো খুব করে খেতে হবে, কারণ কি বডিটা একেবারে ডিহাইড্রেট হয়ে গেছে। চলো ফটাফট ভেতরে যাই, দেখি কিরকম প্রিপারেশনটা। তো বন্ধুরা, আমরা এবার খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়ছি কলকাতার দিকে। সোজা বেরোবো, আরামবাগ হয়ে কলকাতা যাব। সবাই রেডি? চল এবার আস্তে আস্তে এগোই। জয় ভোলে শঙ্কর, জয় হনুমানজি। লেটস গো। এবার আমার সব থেকে প্রথমে কাজ হচ্ছে পেট্রোল ভরানো, ভরিয়ে তারপর সোজা টান দেবো একদম কলকাতার দিকে। চলো এগোই তাহলে। তো আমরা এখন বাইককে খেতে দেবো, তেল ঢালবো, বাইক তেল খাবে, তারপরে আবার বেরোবো। ফুল চলো বেরিয়ে পড়ি এবার সোজা বাড়ির দিকে। রামকৃষ্ণ সেতু কোন নদী নিচ দিয়ে যায় না। হচ্ছে আরামবাগ। জীবনে প্রথমবার আরামবাগে এলাম। অনেক নাম শুনেছি, আরামবাগের চিকেন তো প্রচুর খেয়েছি, কিন্তু সত্যিকার আরামবাগে প্রথমবার এলাম। আরামবাগ শহরটা বেশ বড়, বেশ অনেকটা জায়গা জুড়ে, কিন্তু এই জায়গাটা কিনোটা মনে হচ্ছে না কলকাতার মধ্যে পৌঁছে গেছি, মানে কলকাতার যে মফস্বল এরিয়া হয় সেরকম।
আর কত দূর? 84 কিলোমিটার দূর, আর বেশি নয়। ওরে বাবা, কি ভাঙাচোরা রাস্তা রে ভাই। একটা ভালো রাস্তা পেয়েছি, অনেক দিন ধরে যুদ্ধ করার পরে সুন্দর প্লেন রাস্তা, একদম ডাবল লেন হাইওয়ে। ওই যে রাস্তাটা ছিল ডবল ওয়ে, সুন্দর চাকাচাক, ওটা জাস্ট কিছুক্ষণের জন্য ছিল, জাস্ট 5 কিলোমিটার। তারপরে আবার সেই যথারীতি ভাঙাচোরা রাস্তা শুরু, পিছন ব্যথা হয়ে যাচ্ছে। এই রাস্তা খুবই খারাপ। ফাইনালি একটা রাস্তা যাও যেটা যেন ডবল ওয়ে হয়, পার্মানেন্ট ডবল ওয়ে, পুরো ডানকুনি অবধি। দেখে তাই মনে হচ্ছে। আগে একটা ব্রিজ, ফ্লাইওভার দেখতে পাচ্ছি। হ্যাঁ, ভগবানের দয়ায় এই রাস্তাটা এবার ভালো পেয়েছি। অনেকক্ষণেই সিঙ্গেল ওয়ে রাস্তায় যেতে যেতে একদম অবস্থা খারাপ হয়ে গেছিল। তো বন্ধুরা, ডানকুনি 40, সাঁতরাগাছি 55, কলকাতা 60। চলো। আমার গ্রুপ দাঁড়িয়ে আছে ওখানে, আমি এগিয়ে গেছি। বুঝতেই পারিনি। चाय किधर पीना है? चाय टाइम। ও মা, আমরা হয়ে আসছি না, কলকাতা, হাওড়া, বিষ্ণুপুর, বাঁকুড়া, হুগলি, আবার কলকাতা। হ্যাঁ, তো বন্ধুরা, আমরা এবার চাটা খেয়ে আবার রওনা দিয়ে দিয়েছি। আমাদের গ্রুপের কিছুজন যারা এখনো আছে, যারা চাটা খাচ্ছে, তারা ঠিক চলে আসবে একটু পরেই। ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছে। আর জাস্ট 47 কিলোমিটার রয়ে গেছে আমার পৌঁছানোর জন্য। 1.5 ঘন্টা লাগবে। ব্যাপারটা হচ্ছে কি, কলকাতায় ঢোকার পরে যে ট্রাফিক জ্যামটা হয়, সেটাই একটা মস্ত বড় ব্যাপার। অন্ধকারটা হওয়ার আগে আমি চাই যে কলকাতায় ঢুকে যাই। একবার কলকাতায় ঢুকে গেলে আর কোনো অসুবিধা হবে না। আজকে মোটামুটি পুরো যে আমাদের রাউন্ড ট্রিপটা হলো, কলকাতা থেকে হাওড়া, হাওড়া থেকে বিষ্ণুপুর, গঙ্গনি, ওখান থেকে জয়পুর ফরেস্ট, বাঁকুড়া নিয়ে ওখান থেকে আরামবাগ, আরামবাগ থেকে আবার ডানকুনি, ডানকুনি থেকে আবার কলকাতা। এই পুরো সার্কিটটা আমাদের প্রায় 400+ কিলোমিটার পড়ছে। এখনো অবধি আমি 345 কিলোমিটার চালিয়ে নিয়েছি, আর রয়ে গেছে 46 কিলোমিটার। তো এক্স্যাক্টলি 400 কিলোমিটার মতন। ফাইনালি বন্ধুরা, আমি কলকাতা দেখতে পাচ্ছি। আর 22 কিলোমিটার, বাট আমার বাড়ি পৌঁছাতে 25 কিলোমিটারই লাগবে, কারণ জিপিএসে তো তাই বলছে। তো ফাইনালি আমি ডানকুনি পৌঁছে গেছি। পুরো ডানকুনি শহরের মধ্যে দিয়ে যাচ্ছে রাস্তাটা। এটা সোজা গিয়ে একদম হাইওয়েতে পড়বে টুয়ার্ডস কলকাতা। এবার সেই ট্রাফিক জ্যামটা পেরোনোটাই সব থেকে বড় দুর্বিষহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এত ট্রাফিক, বাস, গাড়ি, রিক্সা কি নেই এখানে। দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে দেখতে পেলাম সোজা। উফ বাবা, কি ভয়ানক ট্রাফিক ডানকুনির। প্রথমবার আমি ডানকুনি শহরে ঢুকেছি। আমাদের রাইড এখানেই ডিসবার্স হয়ে যাবে। সবাই এখানে দাঁড়িয়ে পড়েছে, এখানেই রাইডটা আমাদের ডিসবার্স হবে। তো চলো, লাস্টবারের মতন আমরা সবাইকে বাই বাই টাটা বলে দিই। চলো, রাইড ডিসবার্স হয়ে গেল। চলো, বাই বাই।
দেখা হবে আবার, একদম একদম। লেটস গো। তো বন্ধুরা, তোমাদের আজকের এই ওয়েস্ট বেঙ্গলের মাল্টি ডিস্ট্রিক্ট রাইড যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে এই ভিডিওটাকে অবশ্যই অবশ্যই লাইক করবে, ভিডিওটাকে অনেক শেয়ার করো, আমাদের চ্যানেল বি হ্যাপি সোলসকে সাবস্ক্রাইব করো। আশা করি তোমাদের সাথে আবার দেখা হবে, আবার একটা নতুন রাইডে বা একটা কোনো নতুন রোড ট্রিপে। টিল দেন, বি হ্যাপি, স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ। বাই বাই।